আমরা জানি মডাল অক্সিলিয়ারি হলো এক ধরনের সাহায্যকারী ভার্ব যা মূল ক্রিয়ার সাথে বসে সামর্থ্য, বাধ্যবাধকতা, অনুমতি, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করে থাকে। এই মডাল অক্সিলিয়ারিগুলোর মধ্যে ক্যান হচ্ছে অন্যতম। আমরা ক্যানের বাংলা করলে বুঝতে পারি পারা অর্থে ব্যবহৃত হয়ে থাকে এমন একটি অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু ক্যান আরও নানা অর্থে বাক্যে ব্যবহৃত হতে পারে। আজকে আমরা শিখব ক্যানের সেই সকল ব্যবহারগুলো। প্রথমেই আসা যাক 1 নম্বরের কাছে। এখানে লেখা আছে টু এক্সপ্রেস জেনারেল অ্যাবিলিটি বা পাওয়ার, অর্থাৎ আমার নিজের যে সামর্থ্য বা ক্ষমতা এটা বোঝানোর জন্য আমরা সাধারণত কিন্তু বাক্যে ক্যান ব্যবহার করে থাকি। যেমন আমি যদি একটি উদাহরণ লিখি, বার্ডস ক্যান ফ্লাই, অর্থাৎ পাখি উড়তে পারে। এখানে কিন্তু পাখির যে অ্যাবিলিটি বা পাওয়ার, উড়ে বেড়ানো, সেটাকে বোঝানো হচ্ছে। অথবা আমি যদি বলি আই ক্যান রাইট, আমি লিখতে পারি, তাহলে আমার নিজের যে লেখার ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে কিন্তু ক্যান প্রকাশ করছে। অর্থাৎ ক্যান বাক্যের মাঝে অ্যাবিলিটি বা পাওয়ার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। রুলস নাম্বার 2, টু আস্ক ফর পারমিশন, অর্থাৎ কারো কাছে কোনো কিছু অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বাক্যে ক্যান ব্যবহার করতে পারি। এখন পারমিশন আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনফর্মাল, একটা হচ্ছে ফর্মাল। ফর্মালের ক্ষেত্রে আমরা আবার পোলাইট পারমিশন নেওয়ার ক্ষেত্রে পোলাইট, ফর্মাল পারমিশন নিয়ে থাকি। এখন ইনফর্মাল পারমিশন কোনগুলো? নর্মালি আমরা আমাদের বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে যেভাবে কোনো কথাকে উপস্থাপন করি সেটা হচ্ছে ইনফর্মাল ওয়ে। আর ফর্মাল কোনটা? যখন আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ বা আমাদের কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে যেভাবে কোনো কিছু চাওয়া বা আবদারের ক্ষেত্রে বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো পারমিশন চেয়ে থাকি, সেটা হচ্ছে ফর্মাল ওয়ে। এখন উদাহরণ যদি দেই, আমি যদি বলি ক্যান ইউ গিভ মি আ বুক, গিভ মি আ বুক, তুমি কি আমাকে একটি বই দিতে পারো? অর্থাৎ আমি তার কাছ থেকে পারমিশন চাচ্ছি যে সে আমাকে বইটি দিতে পারবে নাকি পারবে না। এটা হচ্ছে ইনফর্মাল ওয়ে টু আস্ক ফর দ্য পারমিশন। কিন্তু যখন ফর্মাল ওয়েতে যাই তখন কিন্তু আমরা ক্যানের থেকে সবচাইতে বেশি ব্যবহার করে থাকি কুড। যেমন আমি যদি বলি কুড ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটি কলম দিতে পারো? আমরা সবসময় ক্যানকে ব্যবহার করে থাকি ইনফর্মাল ওয়েতে, কিন্তু কুডটাকে আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি পোলাইট পারমিশনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা নম্রভাবে কারো কাছ থেকে যখন কোনো কিছু চাইবো সেই ক্ষেত্রে যখন আমরা পারমিশন নিতে যাই তখন আমরা সাধারণত ক্যানের পরিবর্তে কুডটাকে ব্যবহার করে থাকি। রুলস নাম্বার 3, টু গিভ পারমিশন, অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আমি ইনফর্মাল এবং ফর্মালে কারো কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে ক্যান এবং কুডের ব্যবহার করে এসেছি। এখন যখন আমি তাকে সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে অথবা পারমিশন দিতে যাব তখন কিন্তু আমরা আবার ক্যানটাকে ব্যবহার করে থাকি। কিভাবে? যেমন আমি বললাম কুড ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটি কলম দিতে পারো? এর উত্তরে যখন আমি পারমিশন দিচ্ছি আমি কিন্তু ইজিলি বলতে পারি ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি নিতে পারো। অর্থাৎ আমরা যেমন পারমিশন চাওয়ার ক্ষেত্রে ক্যান বা কুডকে ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে যখন আমরা কাউকে পারমিশন দিব তখনও কিন্তু আমরা ক্যানটাকে ব্যবহার করে থাকি। রুলস নাম্বার 4, টু মেক আ রিকোয়েস্ট, অর্থাৎ কারো কাছে যখন আমি কোনো অনুরোধ করব, যেমন আমি যদি বলি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এটা শুধুমাত্র আমার একটা রিকোয়েস্ট। এখন সে আমাকে সাহায্য করবে কি করবে না এটা কিন্তু তার ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু আমি কারো কাছে যখন কোনো কিছু রিকোয়েস্ট করতে যাব তখন আমার বাক্যটা শুরুর ক্ষেত্রে মডাল অক্সিলারি হিসেবে কিন্তু আমরা ক্যানটাকে ব্যবহার করতে পারি। রুলস নাম্বার 5, টু গিভ অ্যান অফার অথবা সাজেশন, অর্থাৎ আমি যখন কাউকে কোনো কিছু সাজেস্ট করছি বা কোনো কিছু অফার করছি সেই ক্ষেত্রে আমরা ক্যান দিয়ে বাক্যটাকে কিন্তু করতে পারি। কিভাবে? যেমন আমি যদি বলি ইউ ক্যান টেক দিস, তুমি এটিকে নিতে পারো। এখন আমি তাকে অফার করছি, কিন্তু সে নিবে কি নিবে না এটা কিন্তু তার একান্ত মতামত। কিছুক্ষণ আগে যখন আমি রিকোয়েস্ট করছিলাম যে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এটাও কিন্তু তার ব্যক্তিগত চয়েস ছিল যে সে আমাকে সাহায্য করবে কি করবে না, কিন্তু আমি তার কাছে রিকোয়েস্ট করেছিলাম। ঠিক একইভাবে আমি যখন কাউকে কোনো কিছু দিচ্ছি, আমি তাকে কোনো বিষয়ে অফার করছি বা সাজেশন জানাচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমি ক্যান শব্দটিকে ব্যবহার করতে পারি। রুলস নাম্বার 6, পসিবিলিটি, অর্থাৎ কোনো বাক্য দ্বারা যদি কোনো সম্ভাবনা বোঝায় সেই সম্ভাবনা বোঝানোর জন্য কিন্তু আমরা ক্যান ব্যবহার করে থাকি বাক্যে। কিভাবে? যেমন আমরা যদি লিখি ইট ক্যান রেইন টুডে,
অর্থাৎ বৃষ্টি আজকে হতেও পারে নাও হতে পারে, কিন্তু বাক্যটি দ্বারা আমরা সম্ভাবনা কিন্তু ঠিকই তুলে ধরছি। এই জন্য বলা হয়ে থাকে কোনো বাক্য দ্বারা যখন আমরা পসিবিলিটি প্রকাশ করতে যাব তখন কিন্তু মডেল অক্সিলারি হিসেবে ক্যান ব্যবহৃত হয়ে থাকে। অ্যানাদার ওয়ান, নাম্বার 7, কিছু সময় ধরে কোনো কাজ চলতে পারে বোঝাতে ক্যান হ্যাভ বিন ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা সময় নিয়ে কোনো একটা কাজ চলতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেইখানে মডেল অক্সিলারি হিসেবে ক্যান হ্যাভ বিন ব্যবহৃত হয়ে থাকে। এটাও কিন্তু ভবিষ্যতেও হতে পারে, বর্তমানেও হতে পারে, কিন্তু কাজটি কিছু সময় ধরে চলবে। যেমন আমি যদি বলি মিতু ক্যান হ্যাভ বিন স্টাডিং for 2 hours। অর্থাৎ মিতু 2 ঘন্টা যাবত কিন্তু পড়তে পারে। এটা একটা সময়কাল ধরে বোঝানো হচ্ছে, 2 ঘন্টা ধরে বা তার বেশি সময় বোঝানো হতে পারে। অর্থাৎ বলা হচ্ছে কোনো সময় ধরে কোনো কাজ চলতে পারে বোঝাতে মডেল অক্সিলারি হিসেবে আমরা সাধারণত ক্যান হ্যাভ বিনকে ইউজ করে থাকি। নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট অথবা সংক্ষিপ্ত কান্ট ব্যবহৃত হয়ে থাকে। এতক্ষণ আমরা বলেছি বাক্যে কি কি অর্থে ব্যবহৃত হয়ে থাকে ক্যান, এখন বোঝানো হচ্ছে কোনো বাক্য দ্বারা যখন নেগেটিভ কোনো কিছু বোঝানো হবে, অর্থাৎ সে পারবে না, করতে পারবে না বা আমি করতে চাচ্ছি না, এই ধরনের নেগেটিভ কোনো কিছু প্রকাশ করতে হলে আমরা ক্যান নট অথবা সংক্ষেপে কান্ট ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না, অর্থাৎ আমার এখানে অক্ষমতা বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমার ক্যানের যে নেগেটিভ ফর্মটা আছে সেটা ব্যবহৃত হয়। যেমন আমি বলেছি আই ক্যান্ট স্পিক ইংলিশ। অ্যানাদার ওয়ান, নাম্বার 9, কোনো কিছু করা যেতে পারে বোঝাতে ক্যান বি বসে, এক্ষেত্রে V3 হয় ক্যান বি এর পরে। অর্থাৎ কোনো কিছু করা যেতে পারে, নাও করতে পারি, কিন্তু করা যেতে পারে যখন আমরা কোনো কিছু বোঝাবো সেই ক্ষেত্রে বাক্যটার মধ্যে কিন্তু ক্যান বি বসে যায়। এবং মনে রাখতে হবে যদি আমরা বাক্যে ক্যান বিকে ব্যবহার করি আমার যে ভার্বটি বসবে সেটা V3 ফর্মটা ব্যবহৃত হবে। দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহৃত হবে। যেমন আমি যদি বলি ইট ক্যান বি ডান বাই মি, অর্থাৎ আমার দ্বারা কাজটি করা যেতে পারে। অর্থাৎ কোনো কিছু করা যেতে পারে যখনই বোঝাবে তখনই আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ক্যান বিকে নিয়ে আসব। লাস্ট ওয়ান, নাম্বার 10, কোনো কিছু অবশ্যই হতে হবে, এটা যখন আমরা বোঝাবো তখন সেখানে সাধারণত আমরা ক্যান নট বাট বসিয়ে থাকি। অর্থাৎ কোনো কিছু করার আবশ্যিকতা বোঝাতে আমরা ক্যান নট বাটকে বসিয়ে থাকি। যেমন আমি যদি লিখি আই ক্যান নট বাট ইট রাইস, অর্থাৎ আমাকে ভাত খেতেই হবে, বাঙালি হিসেবে ভাত খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে কোনো কিছু করতে হবেই বা অবশ্যই হতে হবে এমন যখন আমরা কোনো বাক্য দ্বারা বোঝাতে যাব তখন সেখানে মডেল অক্সিলারি ক্যান তো বসবেই, পাশাপাশি সাথে বসে যাবে নট বাট। উদাহরণটির দিকে যদি আমরা তাকাই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ শুধু যে পারা অর্থেই ক্যান ব্যবহৃত হবে ইংরেজি বাক্যে তেমনটি নয়, এই ধরনের 10টি আলাদা আলাদা ক্ষেত্রেও কিন্তু খুব সহজে ক্যানকে ব্যবহার করা যেতে পারে।